থিও ছিল এমন একজন মানুষ যে আগামীকাল এর প্রতি আসক্ত ছিল। আশার দিক থেকে নয়, বরং এক অস্থির শেষহীন দৌড়ের মতো। প্রতিটি সকালে সে ঘুম থেকে উঠত এমনভাবে যেন সে ইতিমধ্যেই দেরি করে ফেলেছে। প্রতিটি রাতে সে ঘুমাতে যেত এই অনুভূতি নিয়ে যে সে কিছুই করতে পারেনি। তার জীবন ছিল অ্যালার্ম, ডেডলাইন, ভিড়ভাট্টা, রাস্তাঘাট আর নীরব ডিনারের এক ঝাপসা মিশ্রণ। তার চারপাশের পৃথিবী ছিল খুবই কোলাহলপূর্ণ। গাড়ির হর্ন, ফোনের রিং, মানুষ তার নাম ধরে ডাকছে, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু ছিল ভীষণ নীরব। কারণ সে যতই অর্জন করুক না কেন, তার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলতো, এটা যথেষ্ট নয়, তুমিও যথেষ্ট নও। তাই সে দৌড়াতে থাকলো, আর সেই দৌড়ের মধ্যে সে কখনো একবারও নিচে তাকায়নি। যদি তাকাতো তাহলে সে দেখতো সেই জিনিসটা যা কখনো তাকে ছেড়ে যায়নি। সেটা হলো তার ছায়া। ছায়াটা এমন এক জীবন যাপন করত যা কেউ দেখতে পেত না। থিও যখন আলোতে হাঁটত তখন তার ছায়াটা ভাঙাচোরা হয়ে মাটিতে পড়ে থাকত। সে যখন উজ্জ্বল অফিসে সোজা হয়ে দাঁড়াতো তখন ছায়াটা অন্যদের পায়ে নিচে গিয়ে চাপা পড়ে যেত। বৃষ্টি নামলেও থিও আশ্রয়ের জন্য দৌড়াতো, কিন্তু ছায়াটা কাদায় টেনে নিয়ে যাওয়া হতো, জলে ছড়িয়ে যেত। তবুও ছায়াটা নিঃশব্দে বিশ্বস্তভাবে তাকে অনুসরণ করত। কখনো দেখা যেত না, তবুও তারা দুজন যেন একই কষ্ট ভাগ করে নিত। ভরা ঘরে থিও দাঁড়িয়ে করতালির মধ্যে থেকেও নিজেকে একা অনুভব করত, আর তার পিঠে ঠান্ডা মেঝেতে চেপে থাকা ছায়াটুকু সেই একই শূন্যতা অনুভব করত। একটি নীরব একাকিত্ব আর একটি ছোট ইচ্ছে, একবার অন্তত আমাকে দেখো। তারপর এক সন্ধ্যায় সব কিছু বদলে গেল। বৃষ্টি হচ্ছিল, সেই ধরনের বৃষ্টি যা পৃথিবীকে ধীর করে দেয়। থিও একটি স্নান স্ট্রিটের লাইটের নিচে দাঁড়িয়েছিল, কাঁধ ভারী, চোখ ক্লান্ত। সে তার ব্রিফকেস ফেলে দিল। অনেক দিন পর সে তাড়াহুড়া করল না, সে শুধু দাঁড়িয়ে থাকলো, শ্বাস নিচ্ছিল। তারপর কিছু একটা অস্বাভাবিক লাগলো। সে হাত তুলল, কিন্তু ছায়া নড়ল না। থিও থেমে গেল। ধীরে ধীরে সে নিচে তাকালো, আর জীবনে প্রথমবার সত্যিই সেটাকে দেখল। ছায়াটা আর সে শুধু একটা আকৃতি ছিল না, এটা একটু আলাদা হয়ে দাঁড়িয়েছিল। আর অনুসরণ করছে না, আর নকল করছে না, শুধু অস্থির লাগছে। আর সেই স্থিরতার মধ্যে থিও কিছু দেখল, একটা গভীর ক্লান্তি, যেন কেউ সব দিয়েও কিছু দেয়নি। তার বুক ভারী হয়ে উঠল। এত বছর ধরে সে ভাবত সে একা, কিন্তু এখানে ছিল এমন এক সঙ্গী যে তার জীবনের প্রতিটি পদক্ষেপ বহন করেছে। কিছুই চায়নি, কিছু বলেওনি, আর সে কখনো কায়নি। আমি জানতাম না, সে ফিসফিস করে বলল। ছায়াটা কিছু বলল না, তার প্রয়োজনও ছিল না, কারণ সেই মুহূর্তে থিও বুঝে গেল সে কখনো একা ছিল না। সব সময় কিছু একটা ছিল যা তাকে ধরে রেখেছিল। যখন সে ভেঙে পড়েছিল আর প্রথমবারের মতো ছায়াটাকে দেখা হলো, উপেক্ষা করা হলো না, ভুলে যাওয়া হলো না, সত্যি করে দেখা হলো। আর থিওর চোখে ছায়াটা পেল সেই জিনিসটা যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল। থিও ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আমি শব্দগুলো নরম কিন্তু ভারী। সব কিছু পেছনে ছুটতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম যা আমার সাথেই ছিল। ছায়াটা নড়ল না, কিন্তু সে হালকা হয়ে গেল, কারণ কখনো কখনো শুধু দেখা হওয়াটাকে যথেষ্ট। বছরের নীরবতা সরিয়ে তুলল। সেই রাতের পর থেকে থিও
এগিয়ে যেতে থাকলো, কিন্তু আগের মতো নয়। সে ধীরে চলতে শিখল, সে খেয়াল করতে শিখল, সে মানুষদের লক্ষ্য করল। সে নীরবতার বন্ধু, যে সবসময় শুনত, সেই মা বাবা যারা কিছুই চাইতো না। প্রতিদিনের ছোট ছোট অদৃশ্য ভালোবাসা। আর কখনো কখনো আলো ঠিকভাবে পড়লে সে নিচে তাকিয়ে হাসত, কারণ সে বুঝে গিয়েছিল তোমাকে প্রমাণ করার জন্য ভিড়ের দরকার নেই যে তুমি একা নও। কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলো তারাই যারা কখনো দেখা যাওয়ার দাবি করেনি। আমরা আমাদের জীবন কাটাই আলো খুঁজে, সাফল্য, স্বীকৃতি, করতালি। ভাবি একদিন এগুলো আমাদের পূর্ণ করবে, কিন্তু সেই আলোতে আমরা ছায়াগুলোকে ভুলে যাই। নীরব সমর্থক, অদেখা ত্যাগ, যারা কিছু না চেয়েও পাশে থাকে। আর সত্যি হলো তারা জোরে চলে যায় না, তারা তর্ক করে না, তারা মনোযোগ চায় না, তারা ধীরে ধীরে হারিয়ে যায়। একদিন জীবন শান্ত হয়ে যায়, ফোন আসা বন্ধ হয়ে যায়, মেসেজ কমে যায়, ঘরটা ফাঁকা লাগে। আর সেই নীরবতায় একটা চিন্তা ফিরে আসে। কিছু মানুষ ছিল যারা আমাকে ধরে রেখেছিল, আর আমি কখনো ধন্যবাদ বলিনি। থিও যা শিখেছিল, অনেকে সেটা খুব দেরিতে বুঝে। একাকিত্ব মানে সবসময় কেউ না থাকা নয়, কখনো কখনো এটা হয় তাদের উপেক্ষা করার কারণে যারা সবসময় ছিল। তাই জীবন কঠিনভাবে শেখানোর আগেই একটু থামো, চারপাশে তাকাও, খেয়াল করো যারা মনোযোগ চায় না তবুও থেকে যায়, কারণ তারাই তোমার আসল ভরসা, তারাই তোমার ছায়া। আলো তোমাকে দুনিয়ার সামনে উজ্জ্বল করে, কিন্তু ছায়া তোমার পাশে থাকে যখন দুনিয়া অন্ধকার হয়ে যায়। তাই অপেক্ষা করো না, দূরত্বের জন্য অপেক্ষা করো না যাতে মূল্য বুঝতে পারো। অনুপস্থিতির জন্য অপেক্ষা করো না যাতে ভালোবাসা অনুভব করো। কারণ যখন তুমি ফিরে তাকাতে বলবে আমি তোমাকে দেখি, আমি তোমাকে মূল্য দিই, তখন হয়তো তারা আর থাকবে না। আর এর চেয়ে কষ্টের কিছু নেই যখন বুঝবে তুমি কখনোই একা ছিলে না, তুমি শুধু ব্যস্ত ছিলে খেয়াল করার জন্য। তো বন্ধুরা, এই একাকিত্বের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এরকম গল্প আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।